আসসালামু আলাইকুম। খুবই ভাইরাল ম্যাঙ্গো প্যানকেকের রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। এই নাস্তাটি আবার ম্যাঙ্গো পিলো নামেই অনেকের কাছে পরিচিত। বিকালের নাস্তায়, বাচ্চার টিফিনে, অতিথি আপ্যায়নে চমৎকার একটি নাস্তা। ভিডিও ভালো লাগলে না টেনে পুরো দেখার অনুরোধ রইল। এবার একটি পাত্রের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দিব মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি। এবার একটি হ্যান্ড উইচের সাহায্যে ডিম ও চিনি ভালো মতো মিশিয়ে নিতে হবে, চিনি গলে যাওয়া পর্যন্ত। এখন এখানে জাল করে নেওয়া 1 কাপ লিকুইড দুধ দিয়ে সব কিছু আবারও একটু ভালো মতো নেড়ে মিশিয়ে এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন দুধের মিশ্রণের সাথে ময়দা কর্নফ্লাওয়ার খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আপনাকে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখানে চাইলে দুধের পরিবর্তে পানীয় দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা তুলনামূলক একটু পাতলা হবে। এখন এই ব্যাটারের মধ্যে আমি 1 টেবিল চামচ রান্নার তেল ও অরেঞ্জ ফুড কালার দিয়ে আবারও সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে এই মিশ্রণটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। আর এখানে তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। এই প্যানকেক তৈরি করতে আরও লাগবে আম, আর এই আমগুলি যেন মিষ্টি এবং একটু শক্ত হয়। তুলতুলে আম নেওয়া যাবে না। আমগুলিকে ভালো মতো ছিলে এইভাবে স্লাইস করে নিয়েছি। আর এই দেখেন আমগুলি যদি একটু শক্ত হয় তাহলে খুব ভালো মতো স্লাইস করা যাবে। এইবার আমি চুলায় একটি প্যান বসিয়ে চুলার হিট একদম লোতে রেখে একটু অয়েল ব্রাশ করে নিয়ে হালকা গরম হলে এখানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানের হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে গোল প্যানকেক তৈরি করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করব। 1.5 মিনিট পরে ঢাকনাটা তুলে একটি স্প্যাচুলা দিয়ে চারিদিক থেকে ছাড়িয়ে নিয়ে হালকাভাবে উল্টিয়ে নিয়ে অপর সাইডে জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই প্যানকেকটি রেডি। এখন এই প্যানকেকটি আমি তুলে নিব আর বাকিগুলি আমি এইভাবেই বানিয়ে নিব। আমার সবগুলি প্যানকেক তৈরি করা হয়ে গিয়েছে। এখন বোর্ডের উপরে একটি প্যানকেক নিয়ে পাইপিং ব্যাগে হুইপ ক্রিম নিয়ে প্যানকেকের মাঝখানে পরিমাণ মতো হুইপ ক্রিম দিয়ে তার উপরে আমি স্লাইস করা আম দিয়ে আমের উপরে আবার পরিমাণ মতো বা স্বাদ মতো এখানে হুইপ ক্রিম দিয়ে নিতে পারেন। পরিমাণে বেশি দিবেন না, তাহলে ভাঁজ করার সময় ভিতর থেকে ক্রিমটা বের হয়ে যাবে। এখন প্যানকেকের আমি চারিদিকে একটু ক্রিম দিয়ে দিচ্ছি, তাহলে ভাঁজ করতে অনেক সুবিধা হবে। আর এই হুইপ ক্রিম তৈরি করাটা দেখায়নি কারণ ভিডিও বড় হয়ে যাবে। আমি হাফ কাপ হুইপ ক্রিম নিয়ে মিষ্টির জন্য 1 থেকে 1.5 টেবিল চামচ কর্নেস মিল্ক দিয়ে 4-5 মিনিট বিট করলেই এই হুইপ ক্রিমটা রেডি। ম্যাঙ্গো প্যানকেকগুলি ভাঁজ করা খুবই সহজ। আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝে নিয়েছেন। আর এরই মধ্যে আমার সবগুলি ম্যাঙ্গো প্যানকেক তৈরি করা হয়ে গিয়েছে। প্যানকেকগুলি তৈরি করা যেমন সহজ, খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই ম্যাঙ্গো প্যানকেকগুলি ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি মজার হয়। এখন আমি একটি ম্যাঙ্গো প্যানকেক কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটার কি অবস্থা। ভিতরে আম ও ক্রিমে ভরপুর। আর এই ম্যাঙ্গো প্যানকেকগুলি ফ্রিজে নর্মাল চেম্বারে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। 1 সপ্তাহ পরেও কিন্তু এই ম্যাঙ্গো প্যানকেকগুলি খেলে একই টেস্ট পাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।